মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা একটি রিপোর্ট লিখব, যে রিপোর্টটি 9, 10 এবং 12-এর স্টুডেন্টদের জন্য খুব দরকার। তাহলে প্রথমে প্রশ্নটি পড়ে নেওয়া যাক। প্রশ্নটি হলো, রাইট এ রিপোর্ট অ্যাবাউট দ্য বার্থডে সেলিব্রেশন অফ নেতাজি সুভাষচন্দ্র বোস ইন ইয়োর স্কুল। তোমার বিদ্যালয়ে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন পালন করা হয়েছে, এই নিয়ে একটি রিপোর্ট লিখতে হবে। তাহলে প্রথমে একটি টাইটেল বা নামকরণ করতে হয়। এখানে লেখা হয়েছে বার্থডে সেলিব্রেশন অফ নেতাজি সুভাষচন্দ্র বোস, তারপরে বাই XY ব্র্যাকেটে ইয়োর নেম লেখা হয়েছে, অর্থাৎ যারা বা যে এই রিপোর্টটা লিখবে তার নাম লিখবে, বাই তোমার নাম। তারপর যে জায়গা থেকে রিপোর্টিংটা করা হচ্ছে সেই জায়গার নাম লিখবে, অর্থাৎ তোমার বিদ্যালয়টি যে জায়গায় অবস্থিত সেই জায়গার নাম লিখবে। এখানে আরামবাগ হুগলি লেখা হয়েছে, এবার জানুয়ারি 24 লেখা হয়েছে, অর্থাৎ যেদিন রিপোর্টিংটা করা হচ্ছে সেদিনের তারিখটি দেওয়া হয়েছে। এরপর দ্য বার্থডে অফ নেতাজি সুভাষচন্দ্র বোস ওয়াজ অবজার্ভড ইয়েস্টারডে ইন আওয়ার স্কুল প্রেমিসেস। গতকাল আমাদের বিদ্যালয় চত্বরে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন পালন করা হলো। অন দিস অকেশন, এই উপলক্ষে দ্য স্কুল বিল্ডিং ওয়াজ ডেকোরেটেড বিউটিফুলি। স্কুল বিল্ডিংটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল উইথ ফ্লাওয়ার্স, ফুল দিয়ে। অল দ্য টিচার্স, স্টুডেন্টস, the members of the managing committee and many guardians attended the program. সমস্ত শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, পরিচালন কমিটির সদস্য এবং অনেক অভিভাবক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দ্য হেডমাস্টার অফ দ্য স্কুল প্রিজাইডেড ওভার দ্য প্রোগ্রাম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন। The local BDO came as the chief guest. স্থানীয় BDO অর্থাৎ ব্লক ডেভেলপমেন্ট অফিসার এসেছিলেন এই দ্য চিফ গেস্ট, প্রধান অতিথি হিসাবে। অ্যাট ফার্স্ট দ্য হেডমাস্টার অফ দ্য স্কুল গার্ল্যান্ডেড দ্য ফটো অফ নেতাজি সুভাষচন্দ্র বোস। প্রথমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেতাজি সুভাষচন্দ্র বোসের ফটোতে মাল্যদান করেন। সাম স্টুডেন্ট স্যাং সংস, কিছু ছাত্রছাত্রী গান গেয়েছিল। সাম রিসাইটেড পোয়েমস, কেউ কেউ কবিতা আবৃত্তি করেছিল। অ্যান্ড সাম ডেলিভার্ড দেয়ার স্পিচ, এবং কেউ কেউ বক্তব্য রেখেছিল। নেক্সট দ্য প্লে নীল দর্পণ ওয়াজ স্টেজড বাই দ্য সিনিয়র স্টুডেন্টস অফ দ্য স্কুল। তারপরে বিদ্যালয়ের যারা সিনিয়র স্টুডেন্ট তারা নীল দর্পণ নাটকটি মঞ্চস্থ করেছিল। দেন দ্য চিফ গেস্ট অ্যান্ড দ্য প্রেসিডেন্ট ডেলিভার্ড দেয়ার শর্ট বাট নিট স্পিচ অন দ্য কন্ট্রিবিউশন অফ নেতাজি ইন দ্য ফ্রিডম মুভমেন্ট। তারপরে প্রধান অতিথি এবং সভাপতি তাদের সংক্ষিপ্ত কিন্তু মূল্যবান বক্তব্য রেখেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোসের স্বাধীনতা সংগ্রামে অবদানের জন্য, অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্রের স্বাধীনতা সংগ্রামে অবদানের উপর ভিত্তি করে তারা বক্তব্য রেখেছিলেন। দ্য স্টুডেন্টস আর আস্কড টু ফলো দ্য আইডিয়াল অফ নেতাজি সুভাষচন্দ্র বোস। ছাত্রছাত্রীদের আহ্বান জানানো হয় তারা যাতে নেতাজি সুভাষচন্দ্রের আদর্শ অনুসরণ করে চলে। অ্যাট লাস্ট দ্য প্রোগ্রাম কেম টু অ্যান এন্ড। অবশেষে অনুষ্ঠান শেষ হলো। অ্যান্ড সুইটস ওয়ার ডিস্ট্রিবিউটেড অ্যামাং অল। থ্যাংক ইউ অল।